এবার দেখেন আমার বাবা মাকে কেমনে ধোকা দিয়েছে শয়তান। যা জিজ্ঞেস করতেছে হুজুর ফল কেন খান না, আমি হুজুর বললাম আর কি বোঝানোর জন্য, আমরা ধোকা খাবো বেশি এই জন্য আমাদেরকে সামনে রেখে কথাগুলো বলতেছি। হুজুর ফল কেন খাচ্ছেন না? তা আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ নিষেধ করেছেন তাই খাই না। এখন ইবলিস কি বলে, আরে আল্লাহর বক্তব্য তো আপনারা বুঝেন নাই। ইবলিস আল্লাহর বক্তব্য বুঝাচ্ছেন একজন নবীকে, এটা মাথায় রাখা। মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা, আপনারা ওলামারা তো বুঝে গেছেন, মারিফা আর নাকেরার পেজ দিছে ইবলিস। ধরেন কথার কথা, এখানে কাঁঠাল গাছ আছে 10টা এক লাইনে। ইবলিস এসে জিজ্ঞেস করে কাঁঠাল কেন খাচ্ছেন না? তো বলে আল্লাহ নিষেধ করেছেন। তো ইবলিস বলে কি, আরে আল্লাহ কেন নিষেধ করেছেন জানেন? বলে কেন, কি নিষেধ করেছেন আল্লাহ, বুঝেছেন কিছু? বলে না। বলে আল্লাহ আশ-শাজারা, এই যে নির্দিষ্ট 1 নম্বর গাছটা, এইটার ফল খাইতে নিষেধ করেছেন। আরও তো 9 গাছ রয়ে গেছে, ওইটা তো নিষেধ করে নাই। ইবলিস আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে কার সামনে? কথা বলেন, আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা কে দিল বলেন? মুফাসসির হুজুরের নাম কি? আরে বলেন না একটু, মুফাসসির হুজুরের নাম? কাজী নামের শুরুতে মুফাসসির 5 তলা টুপি ইয়া হাবাকাবা দেখে কাত হয়ে যায় না, আগে দেখে বলে লেখাপড়া করছে কোথায়। আমরা তো এখন পেট দেখেই দেওয়ানবাগির কাছে দৌড়বাড়ি, এত মাথা মোটা মানুষের। আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিয়েছে ইবলিস, তাও কার সামনে? খেয়াল করেন সময়ের ফিতনার সাথে মিলাদ। কাজে আমরা অবাক হই না যখন এখন দেখি দ্বীন আর শরিয়ার ব্যাখ্যা দেয় আলেমদের সামনে কেউ শয়তান দিয়েছে আল্লাহর কালামের ব্যাখ্যা একজন নবীর সামনে। এখন শয়তানের দোসররা দ্বীন আর শরীয়তের ব্যাখ্যা দিবে নবীর ওয়ারিসদের সামনে। এটা অবাক হওয়ার কি আছে? আল্লাহ যাদের কারণে আমাকে আপনি তাড়াইছেন, আমি ওদেরকে ছাড়বো না। বলে কি করবে? বলে ওরা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম ধরে আপনার কাছে আসবে, আমি ওই রাস্তায় বসে যাব। কিন্তু ইবলিস এক ভয়ঙ্কর বাটপার। আমরা জানি বাটপার কখনো মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। ইবলিস নিজেও বলেছে আমি এক পদ্ধতিতে ধোঁকা দেব না। সূরা আরাফের 17 নম্বর আয়াতে ইবলিসের ওই বক্তব্যটা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ বলেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস বলে আমি হামলা করব, যে মানুষকে কোরআন থেকে যে দূরে সরাবো, পদ্ধতি একটা গ্রহণ করব না। ছেলেপেলেরা আমি দিক বলবো, তোমরা নাম্বার বলবা 1 2 3। ইবলিস বলে আমি আক্রমণ করব সামনে দিয়ে, বলো পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে। কয় প্রকার হইল? কোন মুফাসসির বলেছেন এটা যে তার মানে হচ্ছে ইবলিস ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করবে। কয়টা? এইটা আবার আল্লাহ 2 আয়াত পর সূরা আরাফের 20-21 নম্বর আয়াতে আল্লাহ আবার আমাদেরকে দেখাইছেন যে আমাদের বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও ইবলিস 4টা পদ্ধতি গ্রহণ করছে। কি সেটা আল্লাহ বলেন فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। বলেন তো পদ্ধতি কয়টা? বলেন সবাই বলেন, মুখস্থ। আমি খুব সংক্ষেপে একটা সবক পড়াবো আজকে। কয়টা? আগে এই পদ্ধতিগুলোর নাম মুখস্থ করেন, তাহলে আমার বোঝানো সহজ হবে। বলেন 1 নম্বর অপব্যাখ্যা। সবাই বলেন
ছাত্ররা 1 নাম্বার কি? ইবলিসের ধোকার একটা পদ্ধতি কোরআন থেকে, দিন থেকে দূরে সরানোর একটা পদ্ধতির নাম 2 অপপ্রচার, কি 3 টোপ লোক দেখানো। সহজে বলেন, এখন মূলার সিজন চলতেছে, মূলা জুলাই, মনে থাকবে ইনশাআল্লাহ। বলেন তো 1 নাম্বার, 2, 3 টোপ। 4 নাম্বার হচ্ছে নেক্সুরতে ধোকা। 4 নাম্বার আপনারা নামটি মুখস্থ করলে আপনাদেরকে বোঝানো বা আপনারা বোঝানো আপনাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। বলেন 1 নাম্বার, 2, 3, 4 নেক্সুরতে ধোকা। এবার দেখেন আমার বাবা মাকে কেমনে ধোকা দিয়েছে সব। যা জিজ্ঞেস করতেছে, হুজুর ফল কেন খান না? আমি হুজুর বললাম আর কি বোঝানোর জন্য। আমরা ধোকা খাবো বেশি, এই জন্য আমাদেরকে সামনে রেখে কথাগুলো বলতেছি। হুজুর ফল কেন খাচ্ছেন না? তা আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ নিষেধ করেছেন তাই খাই না। এখন ইবলিস কি বলে, আরে আল্লাহর বক্তব্য তো আপনারা বুঝেন নাই। ইবলিস আল্লাহর বক্তব্য বুঝাচ্ছেন একজন নবীকে, এটা মাথায় রাখা। মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। আপনারা ওলামারা তো বুঝে গেছেন, মারিফা আর নাকেরার পেজ দিছে ইবলিস। ধরেন কথার কথা, এখানে কাঁঠাল গাছ আছে 10টা এক লাইনে। ইবলিস এসে জিজ্ঞেস করে কাঁঠাল কেন খাচ্ছেন না? তো বলে আল্লাহ নিষেধ করেছেন। তো ইবলিস বলে কি, আরে আল্লাহ কেন নিষেধ করেছেন জানেন? বলে কেন, কি নিষেধ করেছেন আল্লাহ, বুঝেছেন কিছু? বলে না। বলে আল্লাহ আশ-শাজারা, এই যে নির্দিষ্ট 1 নাম্বার গাছটা, এটার ফল খাইতে নিষেধ করেছেন। আরও তো 9 গাছ রয়ে গেছে, ওইটা তো নিষেধ করে নাই। ইবলিস আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে কার সামনে? কথা বলেন, আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা কে দিল? বলেন, মুফাসসির হুজুরের নাম কি? আরে বলেন না একটু, মুফাসসির হুজুরের নাম? কাজী নামের শুরুতে মুফাসসির 5 তলা টুপি ইয়া হাবাকাবা দেখে কাত হয়ে যায় না। আগে দেখে বলে লেখাপড়া করছে কথা। আমরা তো এখন পেট দেখেই দেওয়ানবাগির কাছে দৌড়বাই, এত মাথা মোটা মানুষের। আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিয়েছে ইবলিস, তাও কার সামনে? খেয়াল করেন সময়ের ফিতনার সাথে মিলাপ। কাজে আমরা অবাক হই না যখন এখন দেখি দ্বীন আর শরিয়ার ব্যাখ্যা দেয় আলেমদের সামনে। কেউ শয়তান দিয়েছে আল্লাহর কালামের ব্যাখ্যা একজন নবীর সামনে। এখন শয়তানের দোসররা দ্বীন আর শরীয়তের ব্যাখ্যা দিবে নবীর ওয়ারিসদের সামনে। এটা অবাক হওয়ার কি আছে? রাস্তাঘাটে গান গেয়ে বেড়াতো, সেও নাকি মুহাদ্দিস, সিহাসিত্তার নাকি সব তর্জমা পড়া এখন রাস্তায় রাস্তায় গান গাইয়া বেড়ায়। আর আপনাকে আপায় নিয়ে সংসদে ঢুকাইছে। মুফাসসিরের অভাব নাই এখন, সুবহানাল্লাহ। আমরা অবাক হই না, আপনারা অবাক হইতে পারেন, কারণ আমরা এগুলা জেনেছি ইতিহাস থেকে, কোরআন থেকে, যে ইবলিস আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে সর্বপ্রথম নবীর সামনে। এখন ইবলিসের দোসররা দ্বীন আর শরিয়ার ব্যাখ্যা দিবে নবীর ওয়ারিস ওলামাদের সামনে। এটা নতুন কোনো বিষয় না, পুরাতন বিষয়। সময়ের আলেম হিসাবে আমাদের দায়িত্ব প্যাকেটটা মোড়ক চেঞ্জ করছে, এই মোড়ক ছিঁড়ে ভেতরের জিনিস বের করে দেওয়া। ভাই জিনিস কিন্তু আগেরটাই, খালি মোড়ক পাল্টাইছে। কথা বুঝতে পারছেন? বলেন তো ধোকার পদ্ধতি কয়টা ইবলিসের? 1 নাম্বার, হ্যাঁ 2 নাম্বার, মারছে 2 নাম্বারটা, ইল্লা আন তাকুনা মালাকাইন। হুজুর ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছে। বলে আল্লাহ কেন নিষেধ করেছেন বুঝেন কিছু? কি জন্যে? বলে হুজুর মানুষ কিছু বুঝে না তো, পাবলিকের একটা ভাব আছে। আল্লাহ নিষেধ করেছেন এই ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না, তাড়াতাড়ি খান। ধোকা কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা ফেরেশতার উপরে। আদমের মর্যাদা তো ফেরেশতার উপরে। আদম ফল খায়া ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? যেমন এখন আমাদেরকে অনেকে ইঞ্জিনিয়ার বানাইতে চায়, ডাক্তার সাহেব বানাইতে চায়। আমাদের বিজ্ঞ ডাক্তার ইঞ্জিনিয়াররা আছেন না, ওনারা আমাদের জরুরত সারার মতো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আছে। আমরা তো একজন যোগ্য মুহাদ্দিস পাই না, একজন যোগ্য মুহতামিম পাই না, একজন যোগ্য খতিব পাই না। আমার খতিবকে কেন তোমার ডাক্তার বানাতে হবে? নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আলেমের মর্যাদা, ছাত্রের মর্যাদা কোরআনের সর্বোচ্চ। সে কেন তার নিচের স্তরে নামতে যাইবে? শয়তান চাইছে নবীকে ফেরেশতা বানাইতে, আর ওরা চায় আলেমকে ডাক্তার বানাইতে।
শয়তান দেখছে সর্বনাশ, হুজুর তো কাম হইতেছে না, এইবার মারছে টোপ টোপ। কি মুলা মনে আছে তো? কি আও তাকুনা মিনাল খালিদিন, বলে ফল খান, ফল খান। কেন? বলে ফল খাইলে আপনি জান্নাতে স্থায়ীভাবে থাকতে পারবেন। এটা আল্লাহ চায় না, আল্লাহ চায় বাইর করে দিচ্ছে। উল্টা কথা, জান্নাতে স্থায়ীভাবে থাকার টোপ দিছে, টোপ। প্রশ্ন হচ্ছে এখানে কি ধোঁকা? ধোঁকা এটা আল্লাহর মিজাজ আর শরীয়তের মিজাজ বিরুদ্ধ কাজ। আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই, বানাইছেন। কই পাঠাবেন? দ্রুত বলেন, আমাকে একটু সাপোর্ট করেন, তাহলে তাড়াতাড়ি শেষ করতে পারবো। কোথায়? আল্লাহ বলেছেন না, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কই পাঠাবেন? বলেন বলেন। যদি দুনিয়ায় পাঠাবেন বলে বানায়া থাকেন, তাহলে জান্নাতে কেন পাঠাইলেন? যে দুনিয়ায় করোনা চলতেছে, জান্নাত থেকে দুইটা টিকা দিয়া যান, হ্যাঁ না গ্যাস আনতে? যে রাস্তা মাঝখানে পাম নাই, গ্যাস লোড করে লয়ে যান তেল, এই জন্যে কেন? প্রশ্ন জাগে না? অনেক জবাব মুফাসসিররা দিয়েছেন, আমার অত সময় নেই, ছোট্ট করে দুইটা বলি। গ্রামের মেয়েরা, আমার মায়েরা বোনরা যখন বাজারের মুরগি কিনে আনে পালার জন্যে, তো আনার পরেই কিন্তু ছেড়ে দেয় না, কয়েকদিন ঘরে একটু বাইন্ধা রাখে, খাওয়ায়, ঘরে বসায় খাওয়ায়। কেন? আগে বাড়ি ছিল, বাড়ি ছিল, বাড়ি ছিলার পর ছেড়ে দেয় যেন সারাদিন ঘুরে টুরে আবার বিকেলে খোয়ারে আব। আল্লাহ আদম আর হাওয়াকে কয়দিন জান্নাতে আটকায় রাখছেন যে বাড়ি ছিল না, যান, দুনিয়ায় ছেড়ে দিলে আবার ঘুরে টুরে আয়া বলেন বাড়িতে। বুঝে আসছেন এই কথা? কিন্তু তার চেয়েও সুন্দর জবাব মুহাক্কিক আলেমরা যেটা দেন সেটা হচ্ছে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ আমার আর আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব দিয়েছেন। কিনতে রাজি নি আপনারা? কে কে রাজি দেখি তো? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আর তাড়াতাড়ি হাত নামা। জান্নাত যে কিনতে হাত উঠাইছেন, জান্নাত দেখছেন? দেখেন নাই? এই জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। অন্ধবিশ্বাসী না বুঝে শুনে? কোথায় বুঝে শুনে? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেল। রাখেন রাখেন। আপনাদের শ্রীপুরে মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায়, মেয়ে না গার্জিয়ান? হ্যাঁ, তাই তো আপনাদের এলাকার মেয়েরা খুব ভালো। কিন্তু ঢাকার মেয়ে দুই রকম। একটা হলো মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ের আলাপ হইলে লজ্জায় আরেক ঘরে চলে যায়, সমবয়সী কাউকে পাঠায়, খবর পাঠায় যে আম্মা আব্বাকে বলো আমার দেখার দরকার নাই, শোনার দরকার নাই, জানারও দরকার নাই, ওনারা দেখলেই আমার দেখা। কিন্তু মেয়ে যদি হয় রাতের গভীরের শাহবাগের স্লোগান কন্যা, ছেলেদের সাথে বসে বসে বিড়ি টানে, ওর সামনে যদি বিয়ার আলাপ হয়, ও বলবে আমাকে একটু টাইম দিতে হবে, বেটার অপশনটা চুজ করার একটু সুযোগ আমাকে দিতে হবে, আমার আগেরটা বেটার হবে না এটা বেটার হবে, আমাকে একটু খোঁজ খবর নেওয়া লাগবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? তাইলে তো কোনো টেনশন নাই, সমস্যা নাই। আল্লাহ আদমকে জান্নাত থেকে ঘুরাইয়া কেন আনছেন? আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদরা বলতে না পারে আমরা জান্নাত না দেখেই কেনার জন্য রেডি হয়ে গেছি। আরে না না না, আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নাই। শয়তান বলে সর্বনাশ, এই হুজুর তো বড় কট্টর মৌলবী। হুজুর আপনারে ধোঁকা কেমনে দিতে হয় আমি জানি, আপনার দুর্বলতা আমি জানি। আপনি টুপির প্রতি দুর্বল, আপনি জায়নামাজের প্রতি দুর্বল, আপনি তাহাজ্জুদের প্রতি দুর্বল, যার কারণে দেখবেন সারা জিন্দিগি আলেমদের বিরুদ্ধে খোঁচাখুচি করতে করতে যেই না নির্বাচন আসবে, আস্তে টুপিটা লাগায় হাসান বসরি, হিজাব লাগায় রাবেয়া বসরিয়া, সকালে উঠে নাকি খালি জায়নামাজ খুঁজে, সুবহানাল্লাহ। প্রতি রাতে নাকি 80 রাকাত তাহাজ্জুদ, আল্লাহু আকবার। আমি তো পীর পাল্টানোর নিয়ত করছিলাম, পরে দেখি পিসা পালিয়ে গেছে গা। এখন খেলি কার সাথে বলেন? ঠিক এটা শিখছে শয়তান থেকে। শয়তান এই নেক্সুরুতে ধোকা দেয়। শয়তান যখন দেখছে যে একটাও কাজ হচ্ছে না, শয়তান এবার পুরা আল্লাহর কসম টসম খায়া পুরা বুজুর্গ হয়ে গেল। কি বইলা? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন।
কসম খায়া বলি আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, আমারে আপনারা ভুল বুঝেন না। সুবহানাল্লাহ। শয়তান যদি মানুষের হিতাকাঙ্ক্ষী হয় তার আর শত্রু লাগে না। আরে শয়তান যার বন্ধু হয় তার কি লাগে না? যেমন ভারত যদি কারো বন্ধু হয় তার আর শত্রু লাগে না। সুবহানাল্লাহ। আমাদেরকে 16টা বছর কত বয়ান যে খাওয়ানো হয়েছে, ভারত আমাদের বন্ধু, কত কিছু দেয়। কি দেয়? গরু দেয়, চিনি দেয়, আলু দেয়, পেঁয়াজ দেয়, কত কিছু দেয়। সুবহানাল্লাহ। যেই আমরা বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটা কেটে দিলাম, এখন সব দেওয়া বন্ধ করে, এখন খালি হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়। দেখেন নাই আপনারা? পেঁয়াজ দেব না। আমি বলি দিস না বেটা, আমাকে আপায় শিখায় গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যায়। লাগবো না তো পেঁয়াজ, খা তোরা পেঁয়াজ। যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়ালাম, পেঁয়াজ লাগবে না। এখন দেখি বস্তা সামনে নিয়ে দাদায় বসে বসে কান্না করে। কি খবর দাদা? মন খারাপ? হ্যাঁ, বাংলাদেশিরা পেঁয়াজ দিচ্ছে না তো দাদা, তো খাবে না। সেই মুরুদ তো নাই, সেই মুরুদ নাই। কলিজা শুকাইতে শুকাইতে হাড্ডি হয়ে গেছে। আমরা খাওয়ার যে আমাদের যে অবস্থা, ওদের নাই। বরং মাঝে মধ্যে যে হুমকি দেয় না বাংলাদেশে ঢুকে যাবে, আমি বলি লাভ নাই। এই কলিজা ওদের নাই। আরেক দেশ দখল করার জন্য কলিজা লাগে। আমি তো বলি মাঝে মধ্যে আরে সাহস করে ঢুকে যা, খেলা হবে ইনশাআল্লাহ। ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি সেটা বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না তোরা না ঢুকলে। আমরা নির্দিষ্ট কোনো ভূখণ্ড নিয়ে আমাদের পরিকল্পনা সাজাই না। আমাদের স্বপ্ন অন্য কিছু, গোটা দুনিয়াব্যাপী। আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায় দেখো, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আরে আমার দেশকে দখল করবা? আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, বলেন পদ্ধতি কয়টা? তাড়াতাড়ি বলেন। বলেন। 1 নম্বর অপব্যাখ্যা, মাশাআল্লাহ। 2, 3 লোটোপ, আচ্ছা 4। এই 4টা পদ্ধতি আপনি যদি এই সমাজের সাথে মিলান, প্রত্যেকটার মুখোমুখি আমরা এখন দাঁড়িয়ে। আমার এত সুযোগ সময় নাই, যেহেতু আজান হবে, আমি একটা পদ্ধতির একটু সময় দেখাচ্ছি। এই সময় সেটা হচ্ছে অপপ্রচার। আমাদের তালিবুল ইলম, আমাদের সন্তানেরা, উলামায়ে কেরাম, এই সময়ে দাড়ি আর টুপিওয়ালাদের বিরুদ্ধে যেই অপপ্রচার চলছে, আপনি যদি সোচ্চার না হন তো এই অপপ্রচারে সাধারণ মানুষ যারা ভুলে ভেলা, কিছু বুঝে না, সহজ সরল, ওরাও বিভ্রান্ত হয়ে আমাদের থেকে দূরে সরে যাবে। এই জন্য আগে নিজের বোঝা রাখবে অপপ্রচারটা হচ্ছে কোন লাইনে, কিভাবে। দেখেন, আমি খুব ছোট্ট করে বলি, বাংলাদেশের যে জাতীয় দিবসগুলো আছে, 16ই ডিসেম্বর আছে একটা, 26 মার্চ আছে, 21 ফেব্রুয়ারি আছে। এই দিবসগুলোতে স্কুল কলেজগুলোতে খেলাধুলার প্রতিযোগিতা হয় না? একটা ইভেন্ট আছে, যেমন খুশি তেমন সাজো। বাচ্চারা যার যার মতো করে সেজে বিচারক আর অডিয়েন্সের সামনে দেখায়, অভিনয় করে, যার সাজটা পারফেক্ট হয় সে পুরস্কার পায়। ইদানিং একটা ইভেন্ট, এই যেমন খুশি তেমন সাজের একটা সাজ আমরা শুনতে পাচ্ছি। ছোট্ট 2টা বাচ্চাকে, একটা ছেলেকে দাড়ি আর টুপি লাগাইয়া হুজুর সাজায়, আরেকটা ছোট্ট মেয়েকে শাড়ি পরাইয়া যুবতী মেয়ে সাজায়। এই হুজুর আর যুবতী মেয়ে বিচারকদের সামনে, অডিয়েন্সের সামনে যায়, অভিনয় করে, দেখায় কি, ওই যে দাড়ি টুপিওয়ালা ছোট্ট বাচ্চাটা, সে ওই যুবতী মেয়ের শাড়ি ধরে টানাটানি করে। কি বুঝায়? যেটা হচ্ছে 71-এর দৃশ্য। 71-এ এই দাড়িওয়ালা টুপিওয়ালারা এইভাবে আমার মা বোনের ইজ্জত হরণ করেছে। আজানের জবাব দেই 2-3 মিনিটের মধ্যে, বিশেষ করে আগে জবাবটা দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উত্তর দিক থেকে দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে উত্তর দিকে যাচ্ছে, আমাকে ক্রস করবে। তাদের বেশভূষা, গেট আপ, সেট আপ, তাদের সাজসজ্জা, পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই যে এরা গণজাগরণ মঞ্চ থেকে এসছে। এতে আমার কোনো আপত্তির কথা না, কিন্তু বিপত্তি বাঁধল কোথায়? যখন আমাকে ক্রস করার সময় ওই মা তার ছোট্ট বাচ্চাকে শিখাইয়া দিচ্ছে, আমাকে দেখিয়ে বলার জন্যে,
বলো বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এরে দোস্ত, এই ছোট্ট বাচ্চাটা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে, সে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, ধর্ষকের নাম, কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন। মা তার সন্তানকে শিখাইয়া দিচ্ছে রাজাকার দেখতে এই দাড়িওয়ালা, রাজাকার হচ্ছে এই টুপিওয়ালা। আমাদের স্পষ্ট কথা, 1971-এর মুক্তিযুদ্ধ তো দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল জালেমের বিরুদ্ধে, মজলুমের প্রতিরোধ। ইতিহাস আমরা পড়েছি, আপনারাও আরেকবার পড়েন। আমরা জেনেছি বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে তারপরে বের হতেন। আজও মুক্তিযুদ্ধ জাদুঘরে যান আগারগাঁয়ে, সেখানে দেখেন দেয়ালে বহু রাজাকারের ছবি সাঁটানো আছে। অধিকাংশ রাজাকারের ওই ছবি দেখলে বুঝবেন অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। আমরা কয়েক বছর আগে দেখেছি এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছিল। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল। তাইলে এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ি আর টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? এরা হচ্ছে এই নতুন শয়তানি প্রজন্ম, এই যুগের আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবে না, কাউকে শুনতে দিবে না। এই যুগের আবু জাহেলরা পদ্ধতি চেঞ্জ করেছে, অপপ্রচার আর অপব্যাখ্যার মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তারা তৈরি করতে চাচ্ছে যারা দাড়ির প্রতি ঘৃণা লালন করবে, টুপির প্রতি ঘৃণা লালন করবে, যেন ধীরে ধীরে এই প্রজন্ম আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে তথা কোরআনী শিক্ষা দ্বীনের শরিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ওদের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট পয়গাম, বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই। এই দেশের ইসলামের গোড়ায় হাজারো মানুষের রক্ত আছে, হাজারো আলেমের ঘাম আছে, হাজারো আল্লাহওয়ালার চোখের পানি আছে। আলহামদুলিল্লাহ, এই দেশ থেকে ইসলাম তো নিশ্চিহ্ন করা যাবে না। কেউ যদি চক্রান্ত করতে চায় ওদের জন্য আমাদের স্পষ্ট পয়গাম, 1971-এ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে ঈমান রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়। যদি আবারও যুদ্ধের প্রয়োজন হয় ইনশাআল্লাহ আবারও যুদ্ধ হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহ আজকে যারা পুরস্কৃত হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে দেশ সেরা হাক্কানি রব্বানি আলিম হিসাবে কবুল করেন। আমাদের চোখগুলো খুলে দেন, আমরা যেন এই নানান চক্রান্ত থেকে বেঁচে থাকতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।